আমি তো এসে দেখলাম আপনাদের দিকে মোটামুটি পানি হয়েছে। পানি কিন্তু রহমত। পানি কি রহমত, আল্লাহর বড় দয়া। এই যে পানি, পানি বিনা মানুষ শেষ হয়ে যায় জানেন। আপনার মক্কা শরীফে একটি কুয়া আছে, যে কুয়াটির নাম জমজম, তাই তো নাকি? এই জমজম কুয়া, যে পানিকে কেন্দ্র করে মা হাজরা একবার নয়, দুবার নয়, 7 বার ছুটেছিলেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একবার সাফা আর একবার মারওয়া। এখানে একটা বড় পাহাড়, ওখানে একটা বড় পাহাড়। পাহাড় বলতে ছোটখাটো না ভাই, আপনারা তো দেখেছেন। আমি কয়েকদিন আগে ছিলাম ত্রিপুরাতে। তো ত্রিপুরায় কৈলা শহর বলে একটি জায়গা আছে। চোখ জুড়িয়ে গেছে পাহাড় দেখে। 2 দিকে পাহাড়, মাঝখান থেকে পাহাড় কেটে রাস্তা বানানো। চোখ জুড়িয়ে গেছে আমার। আল্লাহ তুমি দেখিয়েছো আজ কৈলা শহরটা এত সুন্দর। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি ব্রেকের মতো গেড়ে দিলাম। এত সুন্দর পাহাড়। আবার পাহাড় তো শুধু একরকম পাথরের না, মাটির পাহাড়ও আছে। আপনি দেখলে অবাক হবেন যে আল্লাহ কি কুদরত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এসব কার কুদরত ভাই? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। তো আমি বলছিলাম আপনাদের কাছে, মা হাজরা একবার নয়, 2 বার নয়, 7 বার ছোটাছুটি করেছিলেন পানি। তো সেটা নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে আলোচনা রাখবো। তার আগে যদি 2-4টে গজল শুনতে চান, একবার আওয়াজ দেখি নারী তাকবীর। আমি কথা দিচ্ছি, আজকে যেহেতু আমি সন্ধ্যার দিকে উঠেছি, তো একটু ঘাগু তো না দিলি হবে না, আমি জানি। যার কারণে কিছু গজল শোনাবো ইনশাল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ করছি, যুবক ভাইরা, বাবাজিরা যারা এদিক ওদিকে আছেন, সবাই চলে আসুন। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার যুবক ভাইরা, এই আপনারা যে এখানে এসেছেন, এটা একটা বিরাট পাওনা। যুবকরা মেহফিলে বসবে, এটা তো আল্লাহর বড় দয়া। আপনি একটা ভাবুন তো, এখানে যত যুবক ভাইরা আপনারা আছেন, আপনাদের মতো কিন্তু অনেক যুবক আছেন, যারা কেরাম বোর্ডে আছে, যারা ভিন্ন ভিন্ন কাজের ভিতরে নিয়োজিত রয়েছে, অনেকে গোনার কাজে জড়িয়ে আছে। আছে না নাই ভাই? একটু কথা বলেন আমার সঙ্গে। আছে। অন্তত আধা ঘন্টার জন্য হলেও আপনার এখানে যারা যুবক ভাইরা এসেছেন, আধা ঘন্টা হলেও 24টা ঘন্টার ভিতরে আধা ঘন্টা অন্তত ইবাদতে মশগুল হতে পারলাম না ভাই? পেরেছি। অনেক যুবক ভাইরা এসেছেন। ইসলামের যুবকদের সব থেকে বেশি অবদান, যুবকদের বেশি অবদান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন মাত্র 8.5 বছর বয়সে। ভাবতে পারেন? আপনারা যে এসেছেন, ভাবছেন আমি নিজ ইচ্ছা এসেছি, না, আল্লাহ আপনাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন। অনেক বাবাজি আছেন আসতে পারেননি, কিন্তু আপনারা ভরপুর হয়ে গেছেন। এটা আপনাদের গ্রামের বা যত যুবক এসেছেন, এটা আপনাদের জন্য বিরাট একটা পাওনা। অনেক গ্রাম আছে আল্লাহ অনেক জায়গায় নিয়ে গেছেন, যুবকদের আনা যায় না। যুবকরা মোটি আসবেই না, ওরা ওই দোকান পর্যন্ত থাকে। কিন্তু এখানে নজর করে দেখেন, যুবক ভাইরা দোকানে থাকলে থাকতে পারত, কিন্তু সব মেহফিলে আলহামদুলিল্লাহ। আজ এই গজলটি শোনাবো। ও যুবক ভাই শুনবে সবাই, এক কাফন চোরির ঘটনা। এই ঘটনাটা শোনাবো ইনশাল্লাহ, তবে হঠাৎ করে না, এক্ষুনি তো শোনানো যাবে না।
আপনার যদি চলে যান তাহলে তো সমস্যা হবে, এই জন্য এই গজলটা আমি অবশ্যই শোনাবো। আমার আলোচনা করার সুযোগ দেন, ইনশাল্লাহ দেখবেন আমি শোনাবো। তবে তকবীর একটু জোরে দিতে হবে। দেখি এবার একবার আওয়াজ, নারে তাকবীর। দেখেছেন আওয়াজ? আর একবার হবে নারে তাকবীর। আমি কি এমনি গজল লিখেছিলাম? জানি সুরে সুরে তব নাম গান, মদিনার মিনারে সেই নাম হয়। আজানে সুরে সুরে তব নাম গান, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারে বার ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। সোনের গোলাপ কার ইশারায় হয়েছিস বল আজ এতই দামি, খুশবু ছড়ায় ফুল বাগিচায়, তাই তো মানো বীর খাতি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। নারে তাকবীর। আপনাদের এই সাইডটা আসলে আমার আগে ভয় লাগতো মাইকের জন্য, কিন্তু আজকে দেখতে পাচ্ছি বেশ মানে ভাই বুঝতে শিখে গেছে যে কিরকম সাউন্ড দিতে হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য গজল বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। কেন? আমি তো চুপচাপ থাকবো না ইনশাআল্লাহ। সাউন্ড ভালো আমি আলহামদুলিল্লাহ, পূর্বের তুলনায় আমার ভাইয়ের কোয়ালিটি সাউন্ড আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ, আমি আজ কিছু আলোচনাও রাখবো, কিছু গজলও শোনাবো। আল্লাহর নাম এবার একটু জোরে নেন, তারপর দরুদ শরীফের আওয়াজ আপনাদের কাছে দেখবে। একটু যুবক ভাইয়ের একটু আওয়াজ দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু প্রাণ ভরে উচ্চ আওয়াজে একটু দরুদ পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, দিগার ওলামা হযরত, সামনে উপবিষ্ট আমার যুবক নওজোয়ান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এইরকম একটা যুবক বয়সে দুনিয়ার নোংরা কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রেখে জান্নাতের বাগানে বসবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তার জন্য মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা যুবক ভাইরা আমার সঙ্গে একটু কথা বলবেন। আমরা ইংরেজিতে জানি জানুয়ারি চলে গেছে, তারপরে কি মাস? ফেব্রুয়ারি। কিন্তু আরবি নববর্ষে আজকের মাসটার নাম জানেন? জানেন না? এটা একটু শুনে নেন। এটার নাম হলো রজব। রজব চলছে, এরপরে শাবান, তারপরে কি? রমজান। বলুন এত তাড়াতাড়ি চলে এলো রমজান মাস, কিরকম মনে হচ্ছে? এই রজব, এরপরে রজব মানে প্রায় আপনার মিডিলে আসার মতো পরিস্থিতি এসে গেছে। তারপরে আছে শাবান, তারপরে রমজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রজব আসে তখন তোমরা জমিনকে কাদা করো। যখন শাবান আসবে, শাবান মাস, বীজ বপন করো। রমজান আসলে ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ কি? আল্লাহর নবী বললেন, রজব আসলে জমিন কাদা করার অর্থ হলো চোখের পানিতে কেঁদে কেঁদে তোমাদের বুকটাকে ভাসিয়ে দেবে, ভিজিয়ে দেবে। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ এই রজব মাস এসেছে, এরপরে শাবান, তারপরে মাহে রমজানুল মুবারক মাস। আমার একটা গজল আছে না, আপনাদের বাচ্চাদের জন্য লিখেছিলাম, নীল আকাশের গায়ে। আচ্ছা কন্টেন্ট বলো, অসুবিধা নেই।
নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে খুশির মতন যারে রোজাদারির ঘরে নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে খুশির মতন যারে রোজাদারির ঘরে নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা ওই যাও বাগানের পাশে দেবের তলে দুলে দুলে মিটি মিটি ঘাসে নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে।